আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম কুকিং বাই তানিশাতে। আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে গ্রামীণ স্টাইলে গরুর মাংস রেসিপি তৈরি করা হয়। তো চলুন দেখুন, এখানে আমি পুরো এক পাতিলের মতো গরুর মাংস নেওয়া হয়েছে। এখানে আসলে কোনো প্রকার মেজারমেন্ট নেই, সব হাতের আন্দাজেই দেওয়া হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন ভিডিও দেখে হাতের আন্দাজে বোঝার জন্য। তো এখানে 2 পাতিলে রান্না করা হচ্ছে, আমি এক পাতিল ভিডিও দেখাচ্ছি, মানে এখানে কি কি উপকরণ দেওয়া হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে হাতের আন্দাজ পুরোপুরি, কারণ গরু মাংসতে বেশি পেঁয়াজও ভালো লাগে না, আবার কম পেঁয়াজও ভালো লাগে না। তো মিডিয়াম রেঞ্জের মধ্যে পেঁয়াজ ব্যবহার করা, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু কাঁচামরিচও কয়েকটা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে ঝালের জন্য দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। পেঁয়াজে দেওয়া হচ্ছে বিশেষ করে এখানে 2 থেকে 3 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। তাও আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এগুলোর পরিমাণ বা মেজারমেন্টটা বলে দেব, যাতে আপনারা যখন বেশি করে তৈরি করবেন, বেশি করে যখন তৈরি করবেন তখন বুঝতে পারেন যে কতটুকু কী দিতে হবে। তো এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, পরবর্তীতে দেওয়া হবে রসুন, তাও পুরোপুরি হাতের আন্দাজে যতটুকু দিতে পারেন। এখানে 1 কাপের মতো পেঁয়াজ দেওয়া হয়েছে। আমি আগে বলে রেখেছি এখানে 2টা পাতিল রান্না করা হয়েছে, কোরবানির মাংস ছিল, যার কারণে আমি একটা পাতিল আপনাদেরকে দেখাচ্ছি। দোনোটাই কিন্তু একইভাবে সেম মেজারমেন্ট আকারে হবে। তারপরে ব্যবহার করা হয়েছে আদাও সমান পরিমাণে। একটা জিনিস মনে রাখবেন, যখন গরু মাংস রান্না করা হবে তখন আদা যতটুকু দেওয়া হবে রসুনও সেম ততটুকুই দেওয়া হবে। আদা রসুন সেম মেজারমেন্ট হয়ে থাকে। তো দোনোটা পাতিলের মধ্যেই আদা রসুন দেওয়া হয়েছে, পেঁয়াজও দেওয়া হয়েছে। এখন যত প্রকার মশলা আছে সব ব্যবহার করা হবে। তো স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে। লবণটাও যে যতটুকু পরিমাণ মতো দিবেন, এখানে যতটুকু রান্না করা হবে তার উপর ভিত্তি করে লবণ দেওয়া হবে। তারপরে ব্যবহার করা হচ্ছে হলুদ। এগুলো কিন্তু সব হাতে গুঁড়া করা, অর্থাৎ মানে কাঁচা হলুদ কিনে সেগুলোকে শুকিয়ে মিক্সিতে ব্লেন্ড করে এই মশলাগুলো তৈরি করা হয়েছে। এখানে হলুদ দেওয়া হয়েছে, এগুলো সবগুলো চোখের আন্দাজে দেওয়া হয়েছে বিশেষ করে। তারপর আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট হলো মশলা, গরম মশলা অবশ্যই লাগবে। এটা হচ্ছে সব গরু মাংস বলেন মাংস বলেন রান্নার ক্ষেত্রে যে মশলাটা ব্যবহার করা হয়ে থাকে এবং ঘরে সবার হাতের কাছেই থাকে, সেই মশলাটা ব্যবহার করা হচ্ছে। তারপরে দেওয়া হয়েছে লাল মরিচ, যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকুই দিবেন। এখানে আমরা কিন্তু ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে 2 ধরনের তেল ব্যবহার করা হবে, একটা সয়াবিন তেল আর একটা হচ্ছে সরিষার তেল। এই ক্ষেত্রে সরিষার তেলটা একটু পরিমাণ বেশি ব্যবহার করলে মাংসটা খেতে অনেক মজা হয়। তো চাবেন যে দোনোটাই সম পরিমাণে ব্যবহার করতে, অথবা একটু কম সয়াবিন তেল এবং সরিষার তেল বেশি পরিমাণ ব্যবহার করতে, তাতে স্বাদটাও আরও অনেক ভালো আসবে। তো তেল দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে, যত মাখবেন তত মজা। ভালো করে মেখে নেওয়ার পরে অবশ্যই এই রান্নাগুলো মাটির চুলায় করার চেষ্টা করবেন, মাটির চুলা করলেই অনেক মজা হয়। আর কোরবানির গোশত যেভাবে রান্না করা হয় অনেক মজা হয়, বিশেষ করে সেটা যদি মাটির চুলায় তৈরি করা হয়। তো ভালো করে মাখতে থাকবেন যাতে পুরো সবগুলো মাংসতেই মশলাটা ভালোভাবে লেগে যায়, যাতে কোথাও কোনো প্রকার মিস না হয়। এরপর কিন্তু পানি ব্যবহার করা হবে পরিমাণ মতো, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এগুলো আমরা এখন মাটির চুলায় উঠিয়ে দিয়েছি। জোরে আঁচে দিলে সেক্ষেত্রে ভালোভাবে হওয়ার চেষ্টা হয়। এই যে দ্বিতীয় পাতিলটা দেখছেন, তাও আমরা ভালো করে মেখে নেব। মেখে এখানেও পানি ব্যবহার করব। যে হাত দিয়ে মেখেছি সেই হাতটাকে ধুয়ে ব্যবহার করব পানিটা, যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় মাংসের সাথে।
তো এইখানেও সেমভাবে পানি কিছুটা পরিমাণে পানি ব্যবহার করব, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু মাংসের সাথে কলিজাও অ্যাড করা হয়েছে, কিন্তু কোনো প্রকার হাড্ডি ব্যবহার করা হয়নি। তো এই পাতিলটাকেও আমরা চুলার মধ্যে তুলে দেব, ঢাকনা দিয়ে একদম হাই হিটে রান্না করব। আবার মাঝে মধ্যে কিন্তু লেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে না লেগে যায়, ও যাতে লাড়তে হবে ভালো করে। মাটির চুলা তো আগুন বেশি জোরে থাকার কারণে অবশ্যই ঘন ঘন লেড়ে দিতে হবে, যাতে মাংসগুলো হয়েছে কিনা তা দেখা যায়। তো এখানে বারবার লাড়া হচ্ছে, যাতে মাংসগুলো হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন মাংসগুলো হওয়ার পর আপনারা চাইলে তার রুটি দিয়েও খেতে পারেন, অথবা এমনি ভাতের সাথেও খাওয়া যায়। অনেক মজা হয়েছে, অনেক ঘন হয়েছে ঝোলটা। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে এটা হয়েছে কিনা। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।